ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আজকে আমি একটা ব্রেকফাস্ট বলতে পারেন বা বিকেলের টিফিন বলতে পারেন, সেই রকমই একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো নারকেল সুজির উপমা। চলুন তাহলে বানিয়ে নিই। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে ওতে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে ঘিটাকে হালকা মেল্ট করে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো সুজি। সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে সরিয়ে রাখব। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কারি পাতা, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বিউলির ডাল বা কলাই ডাল, আরও দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুনের মতো ছোলার ডাল, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভাঙা কাজু। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড পর ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো একটা ছোট আকারের পেঁয়াজ, হাফ চা চামচের মতো আদা কুচি মিহি করে কুচোতে হবে, আরও দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা কুচি। এটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও নিতে পারেন। এবার নারকেলটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে নারকেলটা কিন্তু বেশি ভাজবেন না। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি আর নারকেলটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গরম জল, আর দিয়ে দেব হাফ টিস্পুন নুন। এখানে সুজি আর জলের পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব সুজিটা যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়ে আসছে। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুজি নারকেলের উপমা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।